নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। ডাল তো আমরা রোজই খাই, তবে ডাল দিয়ে এই ধরনের পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এই ডালের পিঠাটা খেতে যে এতটা ভালো হয়, আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। তার জন্য রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে একটা পাত্রে আমি 150 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করে খুব ভালোভাবে আটাটাকে আমি মেখে নিব। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে। চালের গুঁড়ো ব্যবহার করলে ভালো লাগবে না। আর আমার মনে হয় আটা ময়দা সবার কাছেই আছে। আপনারা চাইলে খুব কম সময়ে ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করা যাবে না, একবারে নরমাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু টাইট করে তৈরি করে নিতে হবে, মানে নরম করা যাবে না, একবারে টাইট করে তৈরি করলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না, একবারেই ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এদিকে ডালটা এখন রেডি করে নেব। এখানে আমি 1 বাটি ছোলার ডাল ব্যবহার করলাম। আর আপনারা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, মসুরের ডাল এবং মাসকলাইর ডাল বাদ দিয়ে। ডালটা দেখতে পাচ্ছেন একবার একটু পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে এই ছোলার ডালটা হলে খেতে বেশি ভালো লাগবে। এবার ডালটা আমি ভালোভাবে ধুয়ে নেব। তবে এই ডালটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তার জন্য যেটা করতে পারেন, আপনাদের হাতে যদি সময় থাকে 1 থেকে 2 ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে না। এবার ডালটা ভালোভাবে ধোয়ার পরে আমি যেটা করব, এই ডালটাকে আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নেব। তাহলে সময়টাও বেঁচে যাবে এবং কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে সিদ্ধ করার জন্য এখানে আমি 1 বাটি দুধ ব্যবহার করব। আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টা তেজপাতা, কয়েকটা মশলা ব্যবহার করব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আমি 2টা মাত্র সিটি দেব। 2টা সিটি দিলেই কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা মনে হয় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর যে ডালটা আমি সিদ্ধ করলাম সেটা কিন্তু ঠান্ডা করার পরে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। এবার ডালের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে মিষ্টির জন্য স্বাদ মতো এখানে গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড়ের ফ্লেভারটা কিন্তু ভালো আসবে, তাছাড়া কালারটাও ভালো আসবে। এরপরে হাফ বাটি এখানে আমি নারকেল কোড়ানো ব্যবহার করব, তাহলে খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর ডালের মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে।
এভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিয়ে আসতে হবে। আর চুলার আঁচটা একবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না, বেশি দিলে ভিতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে একবারে ঘন করে নেব। আর অনেকটাই ঘন হয়ে আসছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এখানে কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে, এগুলো ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে আর এমনিতেই সেট হয়ে যাবে। এই ডালের পুরটা দিয়ে যদি আপনারা পিঠাটা না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। খেতে যে এতটা ভালো হয় না, এটা আমার মুখের কথা না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এই পুরটা খেতে এতটা ভালো হয়। পুরটা কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিলাম। আর এখন একটা প্লেটে তুলে নিতে হবে। এবার ভালোভাবে প্লেটে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এই পুরটা আরেকটু টাইট হয়ে যাবে। পুরটা ঠান্ডা হতে থাক। আর এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। তার আগে এই ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব আর পিস পিস করে কেটে নিতে হবে। এবার পিসগুলো আবারও গোল গোল করে তৈরি করে বাটিতে রেখে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একটা লিচি এখন আমি বেলে নিব বেলার সুবিধার্থে। এখানে আমি আটা ব্যবহার করলাম। এখন পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে আমি একবারে পাতলা করে বেলে নিলাম। এবার সাইডের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিব, এগুলো পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। আমি চারিপাশের অংশগুলো ভালোভাবে কেটে নিলাম। এখন মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু ডালের পুরটা বড় বড় করে দুইটা তৈরি করে নিলাম, মানে লম্বালম্বি করে। আর বাকিগুলো পরে তৈরি করা যাবে। এখন আপনাদের একটা তৈরি করে আগে দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই ডালের পুরটা একটু লম্বালম্বি করে এভাবে তৈরি করে নিতে হবে। আর আমি আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখে দিলাম, যাতে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে। এখন কিন্তু ভালোভাবে রুটিটাকে একটু মুড়িয়ে নিতে হবে, মানে একটু টাইট করে মুড়িয়ে নিলেই রোলটা রেডি হয়ে যাবে। এভাবে সহজভাবে এই পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু রুটিটা একটু পাতলা করে বেলে নিয়ে এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। তবে সাইডের অংশগুলো একটু আঁকাবাঁকা হয়েছে, এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার পিস পিস করে কেটে নিব। আর যখন কেটে নেবেন অবশ্যই একটা ধারালো ছুরি ব্যবহার করবেন, দেখবেন খুব ইজিভাবে কেটে নেওয়া যাবে, কোনো রকম আঁকাবাঁকা হবে না। আমি খুব ভালোভাবে কেটে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। আর সামান্য আরেকটু ডিজাইন তৈরি করার বাকি রয়েছে। তবে ওই ডিজাইনটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে দিলে একটু দেখতে ভালো লাগবে। তার জন্য যেটা করব, আমি একটা ব্লেড ব্যবহার করব। এখানে ব্লেড সাহায্যে হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এটা একবারে নতুন ব্লেড, আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঝখানে এভাবে একটু কেটে দিলে ডিজাইনটা ফুটে উঠবে এবং পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে। আর এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসার কিন্তু কোনো রকম চান্স নেই। হয়তোবা আপনারা ভয় পাচ্ছেন যে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এই ডালের পুরটা বাইরে চলে আসবে কি না। একটুও কিন্তু আসবে না। তবে ভাজার ক্ষেত্রে একটা নিয়ম আছে, আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিলাম। আর একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পারছেন। এই পিঠার ডিজাইনটা না দেখতে এতটা ভালো হয়, আপনারা সামনাসামনি না দেখলে হয়তোবা বুঝতে পারবে না। তার জন্য অবশ্যই এই ডালের পুরটা ব্যবহার করে পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠার ডিজাইনটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে একবারে কম সময়ে ঝামেলা ছাড়া
এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন। আর এখন আমি পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য যেটা করতে হবে, একটা ছড়ানো কড়াই অবশ্যই নিতে হবে আর সামান্য তেল ব্যবহার করতে হবে। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, সামান্য তেল ব্যবহার করতে হবে। এখন তেলটা হালকা আছে গরম করার পরে পিঠাগুলো একে একে এভাবে দিয়ে দিব। যে কয়েকটা পিঠা ধরবে সে কয়েকটাই দিয়ে দিতে হবে। আর ছড়ানো কড়াই থাকলে একবারে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন। তবে আবারও বলবো, একবারে হালকা আছে এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এভাবে দেওয়ার পরে, আর যেহেতু এটা আটার, বেশি সময় কিন্তু এভাবে রাখা যাবে না, ভিতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিতে হবে। এভাবে পিঠাটা একবার ভেজে দেখবেন, তেলও বেশি লাগবে না, তাছাড়া সময়টাও কিন্তু কম লাগবে। ফাঁকা জায়গাটায় কিন্তু আমি আরও কয়েকটা পিঠা এভাবে দিয়ে দিলাম, একবারেই অনেকগুলো পিঠা ভাজানো হয়ে যাবে। এভাবে ছড়ানো কড়াইয়ে ভেজে নেবেন। আর তেল কিন্তু আমি আবারও বলছি, একবারে কম তেলে ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে মুসমুসে হবে, পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদ হবে। তেলও বেশি লাগলো না, সময়টাও কিন্তু কম লাগলো, তাছাড়া পিঠার ডিজাইনটাও ইউনিক। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। কালারটাও ভালো এসেছে। আর একটু ভেজে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কতটুকু মুসমুসে হয়েছে আপনারা হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো যত মুসমুসে হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। ভিতরটা নরম থাকবে, উপরটা একবারে মুসমুসে, খেতে দুর্দান্ত লাগবে। এবার তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একবারে কম তেলে যে এত বড় মুসমুসে পিঠা হয় আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর উপরটা কিন্তু একবারে মুসমুসে, ভিতরটা থাকবে নরম, খেতে দুর্দান্ত লাগবে। তাই আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।